ভাই রে, ও আমার ভাইজান, ও আমার দাদা জান, ও আমার নানা জান, ও আমার ভাইজান, ও আমার বাবা জান, যেই ডাকে ডাকি না কেন, আব্দুল বাতেন সাহেব, আমি একটু কামান করে প্রশ্ন করতে চাই। আপনার দাড়িগুলো তো অনেক কালো ছিল, আপনি এই দাড়িগুলো আজকে সাদা হলো, কিন্তু আপনার জীবনে দেখছেন বহুত রাস্তার পরিবর্তন, আপনার জীবনে দেখছেন অনেক রাস্তার পরিবর্তন, আপনার জীবনে দেখছেন অনেক ঈদগার পরিবর্তন, আপনার জীবনে দেখছেন অনেক মার্কেটের পরিবর্তন, আপনার জীবনে দেখছেন অনেক স্কুল কলেজ ভার্সিটির পরিবর্তন, আপনার জীবনে দেখছেন অনেকগুলো ফ্যাক্টরির পরিবর্তন। সব দেখলেন আর গট গট করে বললেন। এখন আপনার নিজের দিকে তাকান। ও আব্দুল বাতেন পাঠান গো, আমি আপনার কাছে একটু হিসাব মিলাইতে চাই। এতগুলো পরিবর্তন আপনি দেখছেন, আপনার কালো দাড়িগুলো কোন সময় সাদা হইছে আপনি টের পাইছেননি? তখন আব্দুল বাতেন পাঠান হু হু করে চোখের পানি ফালাইয়া, ও কামারপুরের মানুষ আওয়াজ করে বলে আল্লাহু আকবার। সব বলতে পারি, আব্দুল বাতেন পাঠান সাহেব কেন হু হু করে চোখের পানি ফালাইলো জানেননি? হুজুর, সব পরিবর্তন দেখেছি, কিন্তু আমার মুখের দাড়িগুলা কখন কোন সময় কোন সেকেন্ডে সাদা হয়েছে আমি বলতে পারি না। এই জন্যই যুবক, সব জায়গা গোড়া লাগে না রে যুবক, আগে নিজের দিকে তাকাও। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যেই ব্যক্তি নিজে চিনতে পারছে গো, সে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পেরেছে। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। এটা কি মাঠ? কি মাঠ? এটা ঈদগাহ মাঠ না? এখানে কি জানাজা হয়? এই যে জানাজা হয়, জানাজা কি এখানে হয়? মাদ্রাসা মাঠে হয়, স্কুলের মাঠে হয়, জমিনে হয়, সব জায়গায় হয়। জীবনে বহুত জানাজা পড়ছেন, একবার খেয়াল করেন যার জানাজা। আমি পরশুদিনে এক জানাজার নামাজ পড়াইছি। আমি পরশুদিনে কিছুদিন পূর্বে একটা জানাজা পড়ালাম আমার মুরিদের আব্বা, যার নাম হলো আলহাজ আব্দুল কাহার ভুইয়া। জানাজার নামাজ পড়িয়েছি। আমি দেখেছি তার কবরটা যেখানে দেওয়া হয়েছে, এই কবরের এক হাত দূরে ওনার স্ত্রীর কবর। আমি মাটি দিতে গিয়ে বললাম এখানে কার কবর? বলতেছেন যে আলহাজ আব্দুল কাহার ভুইয়া সাহেবের স্ত্রীর কবর। তখন আমি একটা চিন্তা করলাম, আমি আমাকে নিয়ে থিংকিং অ্যাবাউট মাই সেলফ, আমি আমার নিজের জীবনকে নিয়ে চিন্তা করছি। ওই সময় যে আমি দেখলাম যে স্ত্রীটার, যাদের ঘরে 7-8 জন সন্তান, আর যেই স্ত্রী এখন এখানে শুয়ে আছে, তার এক হাত পাশে হলো তার স্বামীর কবর। সংসারে চলতে গিয়ে কত কথা বললো, কত কথা বললো, কিন্তু আজকে একটা হাত দূরত্ব, এখানে স্ত্রী এখানে স্বামী, কিন্তু স্বামীটা কোন অবস্থায় কবরে থাকবে, স্ত্রীটা কোন অবস্থায় থাকবে, এক হাত দূরত্ব হলো খবর নেওয়ার ক্ষমতা। একটু চিন্তা করেন না, এত দূরে যাওয়ার দরকার কি? তাহিরি ওয়াজ পরে শুনেন, আগে নিজের গুরুস্থানে মাঝে মাঝে একবার যান। যেখানে তারা গেল, তারা তো ফিরে আসে নাই। আমার বাবাকে 2020 সাল হলো আমার জীবনের একটি ট্র্যাজেডি মাস। এই ট্র্যাজেডি বছর, এই 2020 সালে মার্চ মাসের 5 তারিখে আমি আমার আব্বাকে হারিয়েছি। আব্বার কবরের পাড়ে যখন দাঁড়াই বুক বরাবর, তখন আব্বা যে গেঞ্জিগুলো পরতেন, এই জায়গাটা খালি থাকতো। তখন আমি আব্বার ওই খালি জায়গাটা যে দেখতাম, ঠিক কবরের মাঝ বরাবর গেলে আব্বার এই জায়গাটা মনে হয় আমার চোখের সামনে ভাসে। বাবার ঘরে বাবার ব্যবহৃত খাট আছে, বাবার ঘরে বাবার ব্যবহৃত চাদর আছে, আমার ঘরে বাবার ব্যবহৃত বালিশ আছে, পানের পাটা আছে, সব কিছু আছে, কিন্তু কি যেন নাই। হিসাব মিলিয়ে দেখি বাবাই তো নাই, সবই তো আজকে স্মৃতি, কিন্তু বাবাই হলো আমার স্মৃতির গীতি। কিন্তু একটি কথা মনে রাখবেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তাহিরির বদনাম, তাহিরিকে দাওয়াত করো 6 বছর পরে, অসুবিধা নেই, কিন্তু তুমি দৈনন্দিন তুমি গুরুস্থানে গিয়ে কবর জিয়ারত করো। রাসূল বলছেন বেশি করে কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত করলে মানুষের মরণের কথা খেয়াল হয়, দিলটা নরম হয়। চোখের পানি যদি চলে আসে, সেই চোখের পানির উসিলাই তার কবরে তার মায়ের আযাবকে আল্লাহ মাফ করে দেয়।
তো আপনি যান না কেন? কোন দুনিয়া আপনাকে গ্রাস করলো? আপনি মানুষের পিছু লেগে গেলেন, আপনি মানুষের হিংসায় ব্যস্ত হয়ে গেলেন, আপনি নিজের জীবনকে নিয়ে কেমনে শুধু বিল্ডিং এর মালিক হবেন একটু দেখেন না। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। সবই তো দিলেন, আপনাকে কি দিবে না ভাই? আমার তরি বাধা আছে কোন শেখে আগাটে, কোন মসজিদে এলান হবে সোহাবে শেষে খাটে, ঠিক কি না বলো? আমার তরি বাধা আছে কোন শেখে আগাটে, কোন মসজিদে এলান হবে সোহাবে শেষে খাটে, কবে কখন করবি দাফন, কবে কখন করবি দাফন আমাকে সজন, কত জানাজার, হাত তুলবেন না, বলে দেন না আল্লাহকে, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও, আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এ আমার বন্ধুরি, ও আমার নরসিংদীর বন্ধুরা, ও আমার পটিয়ার বন্ধুরা, কামারপুরের বন্ধুরা, আমি বলেছিলাম আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আর জোরে কোন বিল্ডিং না কবর? এ যুবক, আমি বয়ান তো শুরু করেই দিলাম, চোখের ভিতরে আসল গরুটাকে বাসাইয়া ওয়াজ শুনুন। আমার নবী, আপনার নবী বললেন, মালাকুল মউত আজরাইল যখন রূহটা বের করে গো, ওই রূহটা বের করার সময় তার হাড্ডিগুলা খুলে যায়, তার রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যায়, তার শরীরের ভিতরে যতগুলো লাল লাল রক্ত আছে এই রক্তগুলো সেকেন্ডে পানি হয়ে যায়। এবার যদি মরণের কালের বেচারাটাকে একটু পাইতাম, জিগাইতাম, ওরে জিগাইতাম, বন্ধু তোমার মরণের সময় কেমন লাগছে, ওই লোকটা আমারে জবাব দিয়া কইতো, তাহিরি বাইরে আগে যদি জানতাম, আগে যদি জানতাম আল্লাহর সঙ্গে নাফরমানি নাহি করতাম, নবীর মনে কষ্ট নাহি দিতাম। গাছ থেকে পয়রা হাত ভাঙ্গা গেলে প্লাস্টার করে, গাছ থেকে পয়রা পা ভাঙ্গা গেলে প্লাস্টার করে, এইগুলো ভাঙ্গা দেখা যায়। এর চাইতে কঠিন ভাঙ্গা হলো আজরাইল যখন রূহটা বাইরে কইরা নিতে আসে রে, হাড্ডিগুলা টাস টাস করে ভাঙ্গে, কেউ টের পাই না, রক্তগুলো পানি হয়ে কেউ টের পাই না, রক্তগুলো টাস টাস সিরা যায়, কেউ টের পাই না। এই ঘরের ভিতরে তোর ডানে বসে রয়েছে তোর সন্তান, বামে বসে রয়েছে তোর সন্তান, সামনে বসে আছে এলাকাবাসী, কিন্তু এত বিশাল বড় আজরাইল কোন সময় ঘরে ঢুকছে কেউ টের পাই নাই। সন্তান ডাক দিয়া কয়, আম্মা, আব্বা কেন কথা কয় না? মা ডাক দিয়া কয়, বাবা রে, তোর বাবা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এত বড় আজরাইল কোন ফাঁকে ঘরের ভিতরে ঢুকলো, কোন ফাঁকে রূহটা নিয়ে গেল, কেউ টের পাই নাই। আমার রূহ নিল, কেউ টের পাইবে না। আমার নবী ডাক দিয়া কই, উম্মতের দলের আগো, উম্মতের দল
আজরাইল যখন জানটা নিয়ে যায়, জানটা নেওয়ার পরে যদি দেখো পায়খানা প্রস্রাব সিনা সব বাসাইয়া দিছে, চোখগুলা উল্টাইয়া ফেলছে, একেবারে জিহ্বাগুলার মধ্যে কামড় মারছে, মনে রাখবা তার লক্ষণটা বেশি ভালো না। আর আমার নবীকে সাহাবায়ে কিরাম ডাক দিয়ে বলে, সাহাবীরা নবীরে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, একটা মানুষ মারা যাওয়ার পরে কোন লক্ষণটা সবচাইতে ভালো? আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা, একটা মানুষ মারা যাওয়ার পরে যখন দেখবা তার কপালটা ঘামতেছে, আর জোরে কোন আল্লাহু আকবার। একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার কপালটা ঘামতেছে, একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো লোকটার চেহারাটা হলুদ হলুদ হয়ে আছে, মনে রাখবা এই মানুষটার মরণ সাধারণ মরণ হই না, এই মানুষের মরণটা আমি নবীর কালিমা পড়তে পড়তে তার মরণ হয়েছে। ওই নবীর কালিমা আমরা চাই কি চাই না? আর জোরে কন্যা চাই কি চাই না? এই জন্য যুবক অনুরোধ করে বলি, তাহিরি যে কথাগুলো বলে এই কথাগুলো আমি নিজে যেন আগে আমল করি, এরপরে আপনারাও আমল করবেন। এই জন্য আমার সামনে শুধুমাত্র বাকি আছে কবর, সামনে শুধু বাকি আছে কবর। বন্ধুরি আমার ও নরসিংদীর বন্ধুরা, এই নরসিংদীটা আমার বাড়ি ঘর, নরসিংদী আমার বাড়ি ঘরের মতন, কারণ আমার ছাত্র জীবন থেকে কর্মজীবনের সর্বপ্রথম বয়ান হয় আমার নরসিংদী। কথা বলেন ঠিক কিনা? এই নরসিংদীতে অনেকগুলো বক্তবৃন্দরা যারা আছেন, এই বক্তবৃন্দর থেকে অনেক মানুষ আমার ওয়াজ শুনেছেন, কিন্তু দেখা যায় বক্তদের ভিতরে থেকে অনেক মানুষ আমার কবরে চলে গেছে, আছে না নাই? অনেক মুরব্বীরা আমার বুকে জড়ায় জড়ায় আদর করতো, এই মুরব্বীরার চেহারাটা এখন আর দেখি না, ওরা মনে হয় দুনিয়াতে আছে কিনা আমি জানি না। আল্লাহর কাছে একটা ডাক দিয়া কোন আল্লাহ, এ জবান দিয়া কো আল্লাহ, আর চিৎকার মানে বলো আল্লাহ। আমি একটু দোয়া কইরা যাই, আল্লাহ এই দুনিয়ার মায়া মমতা ছাইরা যারা কবর দেশে গেছে গো, আল্লাহ তুমি তাদের কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও, জোরে কোন আমিন। এই যুবক অনুরোধ করে বলি, আজকের মাহফিলটা বাড়িতে নিয়ে যাইবেন, আজকের মাহফিলটা বাড়িতে আপনার নেওয়াই লাগবে। এই জন্য বলেছি, আমরা দুনিয়াতে কে কখন মারা যাবে আমরা বলতে পারি না, এই জন্য সদা সর্বদা মরণের কথা খেয়াল রাখাই লাগবে। আমার নবী আপনার নবী বলেন, কেউ যদি দিনে রাইতে 20 বার মরণের কথা খেয়াল করে, আর ওই দিন যদি লোকটার মরণ হয়ে যায়, আমার আল্লাহ তার মরণটাকে শাহাদাতের মরণ দিয়ে দিবি। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। জবান খুলে কোন ইয়া রাসূলুল্লাহ। আসল ঘরের নাম কি? এই কথাগুলো বলার মূল কারণ হলো, আজকে আমাদের সমাজে খুন বেড়ে গেছে, জুলুম বেড়ে গেছে, ধর্ষণ বেড়ে গেছে, চুরি বাটপারি বেড়ে গেছে। কেন? কারণ কি? আখিরাতের জবাবদিহিতার কথা মানুষ ভুলে গেছে। আমি মনে করি প্রত্যেকটা মাহফিলে মাহফিলে বেশি বেশি আখিরাতের কথা বলা দরকার। মরণের পর কি হবে, কবরে কি হবে, দুনিয়াতে অন্যায় করে যাওয়ার পর কি হবে, এই কথাগুলো বেশি বেশি বলা দরকার, কারণ তাহলেই আমাদের দিলটা নরম হবে। কথা বলেন ঠিক কিনা বলুন? আজকে দেখেন মানুষ এত কি বলবো, মানুষ যে কত নিকৃষ্ট হয়ে গেছে। আজকে অন্যায় অত্যাচার, 10,000 টাকার জন্য রাতের অন্ধকারে ঘর থেকে বের করে এনে তাকে মেরে বস্তার ভিতরে ঢুকিয়ে তাকে পানির নিচে পুঁতে রাখা, আছে না নাই বলেন? ওরা যদি জানতো খুন করা কত গুনাহ, ওরা যদি জানতো মানুষকে খুন করা কত গুনাহ, তাহলে সে কোনোদিন একটা মানুষকে টাকার জন্য খুন করতে পারতো না।
আধিপত্য বিস্তারের জন্য খুন করতে পারতো না। আজকে মানুষের অন্যায় বেড়ে যাওয়ার মূল কারণ আখিরাতের রিজারেকশন লাইফ, দ্যাট মিন্স আখিরাত, হাসরের ময়দান, পুনরুত্থান, যেই ময়দানে সবাই ভালো মন্দের হিসাব দিতে হবে, সেই দিনের জবাবদিহিতার কথা ভুলে যাওয়ার কারণেই আজকে মানুষ এই অধঃপতনের দিকে যাচ্ছে। আমি তো মনে করি একজন লোক আমাকে প্রশ্ন করেছিলেন, তাহিরি হুজুর এত ওয়াজ করতেছেন 17 বছর ধরে, আমরা শুনি আপনি নাকি বছরে 700-800 মাহফিল করেন, তো এতগুলো মাহফিল যে করেন, দিনে রাতে মিললে 3টা-4টা করে মাহফিল করেন, এই মাহফিল দিয়া কেরা কি হইছে, মাহফিল দিয়া কি উপকার হইছে, মাহফিল দিয়া কি লাভ হইছে? আমি বলবো এরা সুবিধাবাদী বান্দা। মাহফিল দিয়া কি হইছে জানতে চাও? এই পটিয়ার মাহফিল থেকে জেনে যাও, কামারপুরের মাহফিল থেকে জেনে যাও, নরসিংদীর মাহফিল থেকে জেনে যাও। উলামায়ে কেরাম যদি দিন রাত পরিশ্রম করে কুরআন সুন্নাহর দাওয়াতগুলো রন্ধ্রে রন্ধ্রে, ঘাটে ঘাটে, ময়দানে ময়দানে না দিত, তাহলে এই সারাটা বাংলাদেশ নরসুকি আর নাস্তিক মুরতাদদের আড্ডাখানা হয়ে যেত, আড্ডাখানা হয়ে যেত। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আল-তাইরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। বুঝেন আমার কথা? আমার কথা বুঝেন? এই জন্য আজকে ওয়াজ মাহফিল আর উলামায়ে কেরামদের কুরআন সুন্নাহর দামাতগুলো প্রতি রাত্রে প্রতি এলাকায় হোক, যেই কোনো লেভেলের হুজুররাই হোক, হোক কওমি হোক, হোক আহলুস সুন্নাত ওয়াল জামাতের আমরা যারা সে যেই হোক না কেন, অন্তত পক্ষে এই কুরআন সুন্নাহর আলোচনাগুলো ময়দানে আছে বলেই একটা মানুষ যে কোনো ধরনের অশ্লীল কাজের একটি আয়োজন করতে 1000 বার চিন্তা করে, কারণ এই এলাকার ভিতরে কোরআনের পাগল আছে, নবীর পাগল আছে, এখানে কোনো ধরনের কোরআন সুন্নাহ বিরোধী কাজ হবে না, এই জন্যই করতে পারে না। ঠিক কিনা বলুন? দুই হাত তুলে বলুন ঠিক কিনা বলুন? সাবধান করে দিলাম। এই জন্য কোরআন সুন্নাহর কথা যত চলবে, আল্লাহর পথে মানুষ যত চলবে, সেই এলাকার ভিতরে আল্লাহর রহমত আসবে। ঠিক কিনা বলেন? আজকের এই করোনার প্রাদুর্ভাবে মাত্র 3 দিন আগে দাওয়াত রেখেছি, এই যে প্যান্ডেল ছাড়া হাজার হাজার মানুষ এসেছেন, আপনারা কি রূপ দেখতে আসছেন? তাহিরি দেখতে আসছেন? নো, তাহিরি রাসূলের পক্ষে কথা বলবে, কি বলবে শুনবো, আমল করব, তাহিরি নিজেও আমল করবে, এই জন্যই এসেছেন। তবে একটি কথা বলি, আমরা বারবার অনেককে বুঝিয়ে দিয়েছি, আমরা সুন্নিরা যখনই শুনি কোথাও ইয়া রাসূলুল্লাহর মাহফিল হয়, তখন আমরা ঘরে বসে থাকি না, আমরা আবার নরসিংদী এসে হঠাৎ করে প্রমাণ করে দিয়ে গেলাম আমরা সুন্নিরা জিলাফি খাওয়াই না, সুন্নি নয়। সঠিক সঠিক। আমি সরাসরি প্রতি মাহফিলে কওমীদেরকে বলি, তাদেরকে আমি বলি একটা কথাই বলি, হয়তো আমাকে বুঝাই আপনাদের দলে নিয়ে নেন, আর না হয় আপনারা বুঝে আমাদের দলে আসেন, তবেই দেখবেন রাম বাম মুরতাদ নাস্তিকরা থর থর করে কাঁপুনি শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলুন? দেখো না, ফ্রান্সে আমার নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র করেছে, সর্বদলীয় মুসলমানদের যত ইসলামিক দল আছে সব ময়দানে ঝাঁপিয়ে নেমে পড়েছে। ম্যাক্রন, তোকে আমি আবারও নরসিংদীর পটিয়ার কামারপুর মাহফিল থেকে বইলা দিয়ে যাই, কামারগাঁওর মাহফিল থেকে বইলা দিয়ে যাই, আমার এলাকার পাশে কামালপুর আছে, এই জন্য কামালপুর আছে বলে রক্তের টান থাকে, এটা যত কোনো কথা কইতো না। কথা বলেন ঠিক না বেটি? কামারগাঁও আমার কামালপুর, কারণ আমার কামালপুর আমার বাড়ির পাশে একটা আছে, এই জন্য খেলার ছুটে আই পড়ে আর কি, অসুবিধা নাই। কামারপুর কামারগাঁও সবাই আমরা একই, ঠিক নেই? আমি যদি আপনাদের এখানে এসে যদি কামালপুর বলি, তো আপনারা আপনাদের এলাকা থেকে আমি যদি আপনার এলাকায় এসে কামারগাঁও বলি, তো আপনারা কি একবার কামালপুর বলতে পারেন না? এই জন্য কি বলছিলাম, ম্যাক্রনকে আমারও বইলা দেওয়া যায়, এই তাহিরি এই জমিনে বলে দিয়ে যায়, ম্যাক্রন তোর দশা ফেরাউনের মতন হবে। আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে ম্যাক্রনের কিছু দালাল আছে এখানে। এই ফ্রান্সের ম্যাক্রন নবীর বিরুদ্ধে বিষোদ্গার করে কথা বলেছে, তার পক্ষে বাংলার জমিনের যে কথা বলে তার বিরুদ্ধে আন্দোলন করা হবে। ঠিক কিনা বলে? আই খেলা ফাইনাল হয়ে যাবে, আসো খেলা ফাইনাল হয়ে যাবে। ম্যাক্রনকে বলে দিতে চাই, তোর
অবস্থা ফেরাউনের মতন হবে, তোর অবস্থা নমরুদের মতো হবে, ম্যাক্রন তোর অবস্থা আবু জাহিল্লার মতো হবে। অলরেডি হয়ে গেছে, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন পণ্য ডিসমিস হওয়ার পথে। তবে একটি কথা বলি, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। ঐক্যবদ্ধ হতে হবে। কি হতে হবে? এতদিন আমি ছিলাম ছোট্ট একটি খানকার পীর, মুরিদান করতাম, চেষ্টা করেছি, খানকার পীর অনেক হয়েছে। খানকার পীর আমাদের আর দরকার নাই, এখন আমাদের রাজপথে বীরের দরকার। সারা বিশ্ব টনকলে উঠবে হুঙ্কারে, জীবন দিবে নবীর জন্য। আজকে কামাল গাঁওর মানুষ হাত তুলে বলো, নবীর জন্য জীবন দিতে চাও কি চাও না? আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। নবী আলীর দুশমনেরা জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাইরি সাহেব জিন্দাবাদ। রাজি আছো মুসলমান? কয়েকটা জায়গায় আমরা এক, তাওহীদ, রিসালাত এবং রাষ্ট্র। ঠিক, তাওহীদ, রিসালাত এবং রাষ্ট্র। তাওহীদের বিরুদ্ধে, আল্লাহর ওয়াহদানিয়াতের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমরা কখনো শান্ত হয়ে বসে থাকবো না। রিসালাত, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমরা বসে থাকবো না। এবং এই বাংলাদেশের স্বাধীন সোনার বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনার স্বাধীনতার বাংলাদেশ, স্বাধীনতার সপক্ষের বাংলাদেশের এই রাষ্ট্রের বিরুদ্ধে যদি বিদ্রোহ কেউ ঘোষণা করে, আমরা তার বিরুদ্ধে প্রয়োজনে আবারও আরেকটি মুক্তিযুদ্ধ করবো। ঠিক কিনা বলে? দেশকে রক্ষার জন্য আমরা সবসময় বদ্ধপরিকর। এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে কেউ যদি খেলা করে, সেটা সুযোগ দেওয়া হবে না। মনে রাখবেন, এই জায়গায় আমরা একমত। না বসে তো গন্ডগোল, এত ছোট জায়গা করলেন কি লাগে? আপনারা একটু দয়া করে, আপনাদের অনেকগুলো লোক দেখতে পাচ্ছেন, অনেক ছোট ছোট ছেলেরা আসছে অনেকে, যদি দয়া করে বসেন অসুবিধা নাই। আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আমি কবর দিয়া বয়ান শুরু করছি। মরেই যেহেতু যাবই যেহেতু মরে যাব, আমরা লড়ে। ঠিক কিনা বলেন? বসুন, 1 মিনিট সময় দিয়েছি, যদি মাটি থেকে মাটি দিয়ে বসে। এটাই হলো আশিক রাসূলদের পরিচয়। যদি মোহাম্মত হয়, যদি আমার কথা যদি আপনাদের একটু ভালো লাগে, দয়া করে একটু বসুন। আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? বসুন, একটু দরুদ শরীফ বলেন। আল্লাহুম্মা ওয়া আলা মুসলমান। আজকে বহুত মানুষ আছে, মানুষের কাছে নিরাপদ নাই, হাত দিয়ে আঘাত করে, জবানের কটু কথার দ্বারা আঘাত করে, অথচ সেই লোকটা এটাও জানে না একদিন আমি থাকবো না। আজকে আমি যাকে খারাপ ভাষায় কথা বললাম, সেই লোকটা হয়তো একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারে। আজকে একজনকে আপনি খারাপ কথা বললেন, আজকে একজনকে আপনি ঠকাইলেন, আজকে আপনি একজনকে কটু কথা বললেন, লোকটার মনে কষ্ট পেয়েছে, কিন্তু হঠাৎ করে দেখা যায় লোকটা মারা গিয়েছে, কিন্তু আপনি তার কাছ থেকে ক্ষমা নেওয়ার পর্যন্ত সময় পেলেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কাউকে কষ্ট দিতে মানা আছে। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, হাত দিয়ে কষ্ট দেওয়া যাবে না, জবানের কথার দ্বারা কেউ কষ্ট দিতে পারবেন না। কারণ হলো একটাই, কারণ আপনি তার কাছ থেকে ক্ষমা নেওয়ার সুযোগ নাও পেতে পারেন। গতকাল আমার একজন প্রশ্ন করছে, হুজুর মোবাইলের মধ্যে অনেকে ইমার্জেন্সি ব্যালেন্স আনে 30 টাকা, 50 টাকা, 55 টাকা। তখন এই ব্যালেন্সটা আনার পরে লোকটা যদি মারা যায়, তার ঋণটা কিভাবে শোধ করব? এই জন্য জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আমি বললাম শুধু 30 টাকা কেন, 1 টাকাও যদি কোনো প্রতিষ্ঠান থেকে, কোনো বাড়ি থেকে, কোনো জমিন থেকে চুল পরিমাণও যদি কেউ যদি ঋণ নিয়ে থাকে, তা যদি সে পরিশোধ না করে মারা যায়, আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। ঠিক কি না বলুন? এই জন্য ব্যালেন্সটা আনতে সাবধান আইনেন, ব্যালেন্সটা জানবেন, এটাও সাবধান আইনেন।
কারণ এমন হতে পারে আপনি মারা যাওয়ার পরে আপনার নাম্বার লক হয়ে যেতে পারে, আপনার মোবাইলের ব্যবহার না হতে পারে, কিন্তু 50 টাকা যে ইমার্জেন্সি ব্যালেন্স আনলেন, কিন্তু এই ব্যালেন্সের পরিশোধ না করে যদি আপনি মারা যান আপনাকে জবাব দেওয়া লাগবে। আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ সব মাফ করবে, কয়েকটার মধ্যে একটা জিনিস হলো বান্দার হক যারা নষ্ট করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবে না। ঠিক কিনা বলে? একটু মাথায় ঢোকান আমি কি বলি, একটু বিবেচনা করেন আমি কি বলি। তাহিরের বিরুদ্ধে কথা তো হবে পরে, আগে দেখতে হবে তাহির কি বলে। ঠিক কি না বলুন? এই জন্য যুবক ভাইরা আমার, এই আমি বলেছিলাম কি যেমন মানুষের দৈনন্দিন রুটিন কেমন জানেননি, আজকে বাড়ি থেকে আসছেন, আমিও বাড়ি থেকে আসলাম, আবার বাড়ি যাব। বন্ধুরে আমার, আমি বাড়িতে যাব, আপনারাও বাড়িতে যাবেন। মানুষের জীবন কেমন জানেননি, মানুষের সিরিয়ালটা কেমন জানেননি। যেমন একজন অন্ধ ব্যক্তি ব্যাংকের মধ্যে গেল, যাওয়ার পরে ব্যাংকের লাইনে দাঁড়াইলো টাকা তুলবে, কিন্তু লোকটা চোখে দেখে না সামনে কয়জন আছে আর পিছনে কয়জন আছে, সে ধরতে পারে না, বুঝতে পারে না। অন্ধ মানুষ লাইনে দাঁড়াইয়া রয়েছে ব্যাংকারের কাছে, ম্যানেজারের কাছে, অথবা টাকা যে দেয় আদান প্রদান করে তার কাছে, যখন চেক দিবে তাকে টাকা দিবে, কিন্তু লোকটা অন্ধ লাইনের মধ্যে দাঁড়ায় রয়েছে, সামনে কয়জন বোঝে না, পিছনে কয়জন বোঝে না। শেষ পর্যন্ত যখন তার সময় হয়, কেউ যদি তাকে ধরাইয়া দেয় তোমার সময় শেষ, তোমার সময়, তোমার এখন সিরিয়াল এসেছে, তখন সে তার চেকটা ব্যাংকারের কাছে দেয়, তখন ব্যাংকার তার টাকা দিল, কিন্তু মূলত সে চোখে দেখে না। কিন্তু মনে রাখবেন ওই যে অন্ধ লোকের হাতে টাকা দিল, টাকাটা কি আসল টাকা নাকি জাল টাকা সেটাও বলতে পারে না। এমন অন্ধ মানুষ লাইনে দাঁড়ায় রয়েছে, আবার টাকাটা কি আসল কিনা জাল সেটাও বলতে পারে না। বন্ধুরে এমন অন্ধের মতন পটিয়াতে তুমিও মরণের লাইনে দাঁড়ায় রয়েছো। এমন বুঝার চেষ্টা করবেন, হামতাম পরে করেন। এ যুবক, ঠিক এমন ভাবে মরণের লাইনে নরসিংদী দিকে লাইনে দাঁড়ায় রয়েছেন, আপনার সামনে কয়জন আপনি জানেন না, আপনার পিছনে কয়জন আপনি জানেন না। আমি তাহিরি ওয়াজ করতেছি, আমার সিরিয়ালটা কত আমি জানি না, কিন্তু আপনিও জানেন না। আপনি অন্ধের মতন মরণের লাইনে দাঁড়ায় রয়েছেন, হুট করে আপনার সময় শেষ, হুট করে আপনার সময় শেষ, মালাকুল মউত আজরাইল আপনার সামনে হাজির হইয়া গেল, এখন আপনার রূহটা নিয়ে গেল, কিন্তু আপনাকে আমলনামা কি ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে সেটাও আপনি জানেন না। ওই ব্যাংকার কাছে অন্ধ ব্যক্তি যেমন জাল টাকা আসল টাকা বুঝে না, মরণের সময় আপনি কি জান্নাতি না জাহান্নামী সেটাও বোঝার কোনো রাস্তা নাই। এই জন্য যুবক, আপনার চোখ আছে, আপনার সব আছে, এই জন্য মালাকুল মউত আজরাইল আসার আগে আমরা আল্লাহর বিধানগুলো মানার দরকার আছে না না। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে যা কিছু কল্যাণ করে নিয়েছেন তা আপনাদের গ্রহণ করা লাগবে, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে আপনাদের দূরে থাকা লাগবে। তবে মনে করুন আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, এই পটিয়া বাজার বলেন এবং নরসিংদী বলেন, সারা বাংলাদেশে নরসিংদীতে তো অনেক কাপড় এখান থেকে পাঠানো হয়, এখান থেকে দেওয়া হয়, কিন্তু একটা কথা, এই নরসিংদীতে অনেক সাদা কাপড় আছে না নাই? এই সাদা কাপড়, গায়ের মধ্যে সাদা কাপড় লাগাইছি, এই দেহের ভিতরে একদিন কাপড়ের কাপড়টা লাগবে। ও মুরব্বী, আমার পাশে একজন মুরব্বী বসে আছে, বাবা নাম কি?
আব্দুল বাতেন পাঠান, খুব সুন্দর নাম, আব্দুল বাতেন পাঠান। উনারে আমি একটু প্রশ্ন করি, ও আব্দুল বাতেন পাঠান, আপনি আপনার বয়স কত তো আমি জানি না, তবে 60-60 উপরে হতে পারে, কিন্তু আপনাকে প্রশ্ন করি আপনার মুখের দাড়িগুলো আগে কালো ছিল কিনা? তিনি বলবে হুজুর কালো ছিল। ও আব্দুল বাতেন ভাই রে, ও আমার ভাইজান, ও আমার দাদা জান, ও আমার নানা জান, ও আমার ভাইজান, ও আমার বাবা জান, যেই ডাকে ডাকি না কেন, আব্দুল বাতেন সাহেব আমি একটু কামান করে প্রশ্ন করতে চাই, আপনার দাড়িগুলো তো অনেক কালো ছিল, আপনি এই দাড়িগুলো আজকে সাদা হলো, কিন্তু আপনার জীবনে দেখছেন বহুত রাস্তার পরিবর্তন, আপনার জীবনে দেখছেন অনেক রাস্তার পরিবর্তন, আপনার জীবনে দেখছেন অনেক ঈদগার পরিবর্তন, আপনার জীবনে দেখছেন অনেক মার্কেটের পরিবর্তন, আপনার জীবনে দেখছেন অনেক স্কুল কলেজ ভার্সিটির পরিবর্তন, আপনার জীবনে দেখছেন অনেকগুলো ফ্যাক্টরির পরিবর্তন, সব দেখলেন আর গট গট করে বললেন। এখন আপনার নিজের দিকে তাকান, ও আব্দুল বাতেন পাঠান গো, আমি আপনার কাছে একটু হিসাব মিলাইতে চাই, এতগুলো পরিবর্তন আপনি দেখছেন, আপনার কালো দাড়িগুলো কোন সময় সাদা হয়েছে আপনি টের পাইছেন নি? তখন আব্দুল বাতেন পাঠান হু হু করে চোখের পানি ফালাইয়া, ও কামারপুরের মানুষ আওয়াজ করে বলে আল্লাহু আকবার। সব বলতে পারি আব্দুল বাতেন পাঠান সাহেব কেন হু হু করে চোখের পানি ফালাইলো জানেননি? হুজুর সব পরিবর্তন দেখেছি, কিন্তু আমার মুখের দাড়িগুলা কখন কোন সময় কোন সেকেন্ডে সাদা হয়েছে আমি বলতে পারি না। এই জন্যই যুবক সব জায়গা গোড়া লাগে না রে যুবক, আগে নিজের দিকে তাকাও। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যেই ব্যক্তি নিজে চিনতে পারছে গো, সে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পেরেছে। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। এটা কি মাঠ? কি মাঠ? এটা ঈদগাহ মাঠ না? এখানে কি জানাজা হয়? এই যে জানাজা হয়, জানাজা কি এখানে হয়? মাদ্রাসা মাঠে হয়, স্কুলের মাঠে হয়, জমিনে হয়, সব জায়গায় হয়। জীবনে বহুত জানাজা পড়ছেন, একবার খেয়াল করেন যার জানাজা, আমি পরশুদিনে এক জানাজার নামাজ পড়াইছি, আমি পরশুদিনে কিছুদিন পূর্বে একটা জানাজা পড়ালাম আমার মুরিদের আব্বা, যার নাম হলো আলহাজ আব্দুল কাহার ভুইয়া, জানাজার নামাজ পড়িয়েছি। আমি দেখেছি তার কবরটা যেখানে দেওয়া হয়েছে এই কবরের 1 হাত দূরে ওনার স্ত্রীর কবর। আমি মাটি দিতে গিয়ে বললাম এখানে কার কবর? বলতেছেন যে আলহাজ আব্দুল কাহার ভুইয়া সাহেবের স্ত্রীর কবর। তখন আমি একটা চিন্তা করলাম, আমি আমাকে নিয়ে আই থিংকিং অ্যাবাউট মাইসেলফ, আমি আমার নিজের জীবনকে নিয়ে চিন্তা করছি। ওই সময় যে আমি দেখলাম যে স্ত্রীটার যাদের ঘরে 7-8 জন সন্তান, আর যেই স্ত্রী এখন এখানে শুয়ে আছে তার 1 হাত পাশে হলো তার স্বামীর কবর। সংসারে চলতে গিয়ে কত কথা বললো, কত কথা বললো, কিন্তু আজকে 1 হাত দূরত্ব, এখানে স্ত্রী এখানে স্বামী, কিন্তু স্বামীটা কোন অবস্থায় কবরে থাকবে, স্ত্রীটা কোন অবস্থায় থাকবে, 1 হাত দূরত্ব হলো খবর নেওয়ার ক্ষমতা। একটু চিন্তা করেন না, এত দূরে যাওয়ার দরকার কি? তাহিরি ওয়াজ পরে শুনেন, আগে নিজের গুরুস্থানে মাঝে মাঝে একবার যান। যেখানে তারা গেল তারা তো ফিরে আসে নাই। আমার বাবাকে 2020 সাল হলো আমার জীবনের একটি ট্র্যাজেডি মাস। এই ট্র্যাজেডি বছর এই 2020 সালে মার্চ মাসের 5 তারিখে আমি আমার আব্বাকে হারিয়েছি। আব্বার কবরের পাড়ে যখন দাঁড়াই বুক বরাবর, তখন আব্বা যে গেঞ্জিগুলো পরতেন এই জায়গাটা খালি থাকতো। তখন আমি আব্বার ওই খালি জায়গাটা যে দেখতাম, ঠিক কবরের মাঝ বরাবর গেলে আব্বার এই জায়গাটা মনে হয় আমার চোখের সামনে ভাসে। বাবার ঘরে বাবার ব্যবহৃত খাট আছে, বাবার ঘরে বাবার ব্যবহৃত চাদর আছে, আমার ঘরে বাবার ব্যবহৃত বালিশ আছে, পানের বাটা আছে, সব কিছু আছে, কিন্তু কি যেন নাই। হিসাব নিয়ে দেখি বাবাই তো নাই, সবই তো আজকে স্মৃতি, কিন্তু বাবাই হলো আমার স্মৃতির গীতি। কিন্তু একটি কথা মনে রাখবেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তাহিরির বদনাম, তাহিরিকে দাওয়াত করো 6 বছর পরে, অসুবিধা নেই, কিন্তু তুমি দৈনন্দিন তুমি গুরুস্থানে গিয়ে কবর জিয়ারত করো। রাসূল বলছেন বেশি করে কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত করলে মানুষের মরণের কথা খেয়াল হয়, দিলটা নরম হয়। চোখের পানি যদি চলে আসে, সেই চোখের পানির উসিলাই তার কবরে তার মায়ের আযাবকে আল্লাহ মাফ করে দেয়।
তো আপনি জান না কেন? কোন দুনিয়া আপনাকে গ্রাস করলো? আপনি মানুষের পিছনে লেগে গেলেন, আপনি মানুষের হিংসায় ব্যস্ত হয়ে গেলেন, আপনি নিজের জীবনকে নিয়ে কেমনে শুধু বিল্ডিং এর মালিক হবেন একটু দেখেন না। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। সবই তো দিলেন, আপনাকে কি দিবে না ভাই? আমার তোরি বাধা আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে সোহাবে শেষে খাটে, ঠিক কি না বলো? আমার তোরি বাধা আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে সোহাবে শেষে খাটে, কবে কখন করবি দাফন, কবে কখন করবি দাফন আমাকে সজন, কত জানাজা, হাত তুলবেন না, বলে দেন না আল্লাহকে, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও, আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এ আমার বন্ধুরি, ও আমার নরসিংদীর বন্ধুরা, ও আমার পটিয়ার বন্ধুরা, কামারপুরের বন্ধুরা, আমি বলেছিলাম আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আর জোরে কোন বিল্ডিং না কবর? এ যুবক, আমি বয়ান তো শুরু করেই দিলাম, চোখের ভিতরে আসল গরুটাকে বাসাইয়া ওয়াজ শুনুন। আমার নবী, আপনার নবী বললেন, মালাকুল মউত আজরাইল যখন রূহটা বের করে গো, ওই রূহটা বের করার সময় তার হাড্ডিগুলো খুলে যায়, তার রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যায়, তার শরীরের ভিতরে যতগুলো লাল লাল রক্ত আছে এই রক্তগুলো সেকেন্ডে পানি হয়ে যায়। এবার যদি মরণের কালের বেচারাটাকে একটু পাইতাম, জিগাইতাম, ওরে জিগাইতাম, বন্ধু তোমার মরণের সময় কেমন লাগছে, ওই লোকটা আমারে জবাব দিয়া কইতো, তাহিরি বাইরে আগে যদি জানতাম, আগে যদি জানতাম আল্লাহর সঙ্গে নাফরমানি নাহি করতাম, নবীর মনে কষ্ট নাহি দিতাম। গাছ থেকে পয়রা হাত ভাঙ্গা গেলে প্লাস্টার করে, গাছ থেকে পয়রা পা ভাঙ্গা গেলে প্লাস্টার করে, এইগুলো ভাঙ্গা দেখা যায়। এর চাইতে কঠিন ভাঙ্গা হলো আজরাইল যখন রূহটা বাইরে করে নিতে আসে রে, হাড্ডিগুলা টাস টাস করে ভাঙ্গে, কেউ টের পাই না, রক্তগুলো পানি হয়ে কেউ টের পাই না, রক্তগুলো টাস টাস করে সিরা যায়, কেউ টের পাই না। এই ঘরের ভিতরে তোর ডানে বসে রয়েছে তোর সন্তান, বামে বসে রয়েছে তোর সন্তান, সামনে বসে আছে এলাকাবাসী, কিন্তু এত বিশাল বড় আজরাইল কোন সময় ঘরে ঢুকছে কেউ টের পাই নাই। সন্তান ডাক দিয়া কয়, আম্মা, আব্বা কেন কথা কয় না? মা ডাক দিয়া কয়, বাবা রে, তোর বাবা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এত বড় আজরাইল কোন ফাঁকে ঘরের ভিতরে ঢুকলো, কোন ফাঁকে রূহটা নিয়ে গেল, কেউ টের পাই নাই। আমার রূহ নিল, কেউ টের পাইবে না। আমার নবী ডাক দিয়া কই, উম্মতের দলের আগো,
উম্মতের দল। আজরাইল যখন জানটা নিয়ে যায়, জানটা নেওয়ার পরে যদি দেখো পায়খানা প্রস্রাব সিনা সব বাসাইয়া দিছে, চোখগুলা উল্টাইয়া ফেলছে, একেবারে জিহ্বাগুলার মধ্যে কামড় মারছে, মনে রাখবা তার লক্ষণটা বেশি ভালো না। আর আমার নবীকে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, সাহাবীরা নবীর ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, একটা মানুষ মারা যাওয়ার পরে কোন লক্ষণটা সবচাইতে ভালো? আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা, একটা মানুষ মারা যাওয়ার পরে যখন দেখবা তার কপালটা ঘামতেছে, আর জোরে কোন আল্লাহু আকবার। একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার কপালটা ঘামতেছে, একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো লোকটার চেহারাটা হলুদ হলুদ হয়ে আছে, মনে রাখবা এই মানুষটার মরণ সাধারণ মরণ হই না, এই মানুষের মরণটা আমি নবীর কালিমা পড়তে পড়তে তার মরণ হয়েছে। ওই নবীর কালিমা আমরা চাই কি চাই না? আর জোরে কন্যা চাই কি চাই না? এই জন্য যুবক অনুরোধ করে বলি, তাহিরি যে কথাগুলো বলে এই কথাগুলো আমি নিজে যেন আগে আমল করি, এরপরে আপনারাও আমল করবেন। এই জন্য আমার সামনে শুধুমাত্র বাকি আছে কবর, সামনে শুধু বাকি আছে কবর। বন্ধুরি আমার ও নরসিংদীর বন্ধুরা, এই নরসিংদীটা আমার বাড়ি ঘর, নরসিংদী আমার বাড়ি ঘরের মতন। কারণ আমার ছাত্র জীবন থেকে কর্মজীবনের সর্বপ্রথম বয়ান হয় আমার নরসিংদী, কথা বলেন ঠিক কিনা? এই নরসিংদীতে অনেকগুলো বক্তবৃন্দরা যারা আছেন, এই বক্তবৃন্দর থেকে অনেক মানুষ আমার ওয়াজ শুনেছেন, কিন্তু দেখা যায় বক্তদের ভিতরে থেকে অনেক মানুষ আমার কবরে চলে গেছে, আছে না নাই? অনেক মুরব্বীরা আমার বুকে জড়াইয়া জড়াইয়া আদর করত, এই মুরব্বীরার চেহারাটা এখন আর দেখি না, ওরা মনে হয় দুনিয়াতে আছে কিনা আমি জানি না। আল্লাহর কাছে একটা ডাক দিয়া কোন আল্লাহ, এই জবান দিয়া কো আল্লাহ, আর চিৎকার মানে বলো আল্লাহ। আমি একটু দোয়া করে যাই, আল্লাহ এই দুনিয়ার মায়া মমতা ছাইরা যারা কবর দেশে গেছে গো, আল্লাহ তুমি তাদের কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও, জোরে কোন আমিন। এই যুবক অনুরোধ করে বলি, আজকের মাহফিলটা বাড়িতে নিয়ে যাইবেন, আজকের মাহফিলটা বাড়িতে আপনার নেওয়াই লাগবে। এই জন্য বলেছি, আমরা দুনিয়াতে কে কখন মারা যাবে আমরা বলতে পারি না, এই জন্য সদা সর্বদা মরণের কথা খেয়াল রাখাই লাগবে। আমার নবী, আপনার নবী বলেন, কেউ যদি দিনে রাইতে 20 বার মরণের কথা খেয়াল করে, আর ওই দিন যদি লোকটার মরণ হয়ে যায়, আমার আল্লাহ তার মরণটাকে শাহাদাতের মরণ দিয়ে দিবে। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। জবান খুলে কোন ইয়া রাসূলুল্লাহ। আসল ঘরের নাম কি? এই কথাগুলো বলার মূল কারণ হলো আজকে আমাদের সমাজে খুন বেড়ে গেছে, জুলুম বেড়ে গেছে, ধর্ষণ বেড়ে গেছে, চুরি বাটপারি বেড়ে গেছে। কেন? কারণ কি? আখিরাতের জবাবদিহিতার কথা মানুষ ভুলে গেছে। আমি মনে করি প্রত্যেকটা মাহফিলে মাহফিলে বেশি বেশি আখিরাতের কথা বলা দরকার। মরণের পর কি হবে, কবরে কি হবে, দুনিয়াতে অন্যায় করে যাওয়ার পরে কি হবে, এই কথাগুলো বেশি বেশি বলা দরকার। কারণ তাহলেই আমাদের দিলটা নরম হবে, কথা বলেন ঠিক কিনা বলুন। আজকে দেখেন মানুষ এত কি বলবো, মানুষ যে কত নিকৃষ্ট হয়ে গেছে। আজকে অন্যায় অত্যাচার, 10,000 টাকার জন্য রাতের অন্ধকারে ঘর থেকে বের করে এনে তাকে মেরে বস্তার ভিতরে ঢুকিয়ে তাকে পানির নিচে পুঁতে রাখে, আছে না নাই বলে? ওরা যদি জানতো খুন করা কত গুনাহ, ওরা যদি জানতো মানুষকে খুন করা কত গুনাহ, তাহলে সে কোনোদিন একটা মানুষকে টাকার জন্য খুন করতে পারতো না।
আধিপত্য বিস্তারের জন্য খুন করতে পারতো না। আজকে মানুষের অন্যায় বেড়ে যাওয়ার মূল কারণ আখিরাতের রিজারেকশন লাইফ, দ্যাট মিন্স আখিরাত, হাসরের ময়দান, পুনরুত্থান, যেই ময়দানে সবাই ভালো মন্দের হিসাব দিতে হবে, সেই দিনের জবাবদিহিতার কথা ভুলে যাওয়ার কারণেই আজকে মানুষ এই অধঃপতনের দিকে যাচ্ছে। আমি তো মনে করি একজন লোক আমাকে প্রশ্ন করেছিলেন, তাহিরি হুজুর এত ওয়াজ করতেছেন 17 বছর ধরে, আমরা শুনি আপনি নাকি বছরে 700-800 মাহফিল করেন, তো এতগুলো মাহফিল যে করেন, দিনে রাতে মিল না 3টা-4টা করে মাহফিল করেন, এই মাহফিল দিয়া কেরা কি হইছে, মাহফিল দিয়া কি উপকার হইছে, মাহফিল দিয়া কি লাভ হইছে? আমি বলবো এরা সুবিধাবাদী বান্দারা। মাহফিল দিয়া কি হইছে জানতে চাও? এই পটিয়ার মাহফিল থেকে জেনে যাও, কামারপুরের মাহফিল থেকে জেনে যাও, নরসিংদীর মাহফিল থেকে জেনে যাও। উলামায়ে কেরাম যদি দিন রাত পরিশ্রম করে কুরআন সুন্নাহর দাওয়াতগুলো রন্ধ্রে রন্ধ্রে, ঘাটে ঘাটে, ময়দানে ময়দানে না দিত, তাহলে এই সারাটা বাংলাদেশ নর্তকী আর নাস্তিক মুরতাদদের আড্ডাখানা হয়ে যেত, আড্ডাখানা হয়ে যেত। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আল-তাইরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। বুঝেন আমার কথা? আমার কথা বুঝেন? এই জন্য আজকে ওয়াজ মাহফিল আর উলামায়ে কেরামদের কুরআন সুন্নাহর দাওয়াতগুলো প্রতি রাত্রে হোক যেই কোনো লেভেলের হুজুররাই হোক, হোক কওমি হোক, হোক আহলুস সুন্নাত ওয়াল জামাতের আমরা যারা সে যেই হোক না কেন, অন্তত পক্ষে এই কুরআন সুন্নাহর আলোচনাগুলো ময়দানে আছে বলেই একটা মানুষ যে কোনো ধরনের অশ্লীল কাজের একটি আয়োজন করতে 1000 বার চিন্তা করে, কারণ এই এলাকার ভিতরে কোরআনের পাগল আছে, নবীর পাগল আছে, এখানে কোনো ধরনের কোরআন সুন্নাহ বিরোধী কাজ হবে না, এই জন্যই করতে পারে না। ঠিক কিনা বলুন? দুই হাত তুলে বলুন ঠিক কিনা বলুন? সাবধান করে দিলাম। এই জন্য কোরআন সুন্নাহর কথা যত চলবে, আল্লাহর পথে মানুষ যত চলবে, সেই এলাকার ভিতরে আল্লাহর রহমত আসবে। ঠিক কিনা বলেন? আজকের এই করোনার প্রাদুর্ভাবে মাত্র 3 দিন আগে দাওয়াত রেখেছি, এই যে প্যান্ডেল ছাড়া হাজার হাজার মানুষ এসেছেন, আপনারা কি রূপ দেখতে আসছেন? তাহিরি দেখতে আসছেন? নো, তাহিরি রাসূলের পক্ষে কথা বলবে, কি বলবে শুনবো, আমল করব, তাহিরি নিজেও আমল করবে, এই জন্যই এসেছেন। তবে একটি কথা বলি, আমরা বারবার অনেককে বুঝিয়ে দিয়েছি, আমরা সুন্নিরা যখনই শুনি কোথাও ইয়া রাসূলুল্লাহর মাহফিল হয়, তখন আমরা ঘরে বসে থাকি না, আমরা আবার নরসিংদী এসে হঠাৎ করে প্রমাণ করে দিয়ে গেলাম আমরা সুন্নিরা জিলাফি খাওয়াই না, সুন্নি নয়। সঠিক সঠিক। আমি সরাসরি প্রতি মাহফিলে কওমীদেরকে বলি, তাদেরকে আমি বলি একটা কথাই বলি, হয়তো আমাকে বুঝাই আপনাদের দলে নিয়ে নেন, আর না হয় আপনারা বুঝে আমাদের দলে আসেন, তবেই দেখবেন রাম বাম মুরতাদ নাস্তিকরা থর থর করে কাঁপুনি শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলুন? দেখো না, ফ্রান্সে আমার নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র করেছে, সর্বদলীয় মুসলমানদের যত ইসলামিক দল আছে সব ময়দানে ঝাঁপিয়ে নেমে পড়েছে। ম্যাক্রন, তোকে আমি আবারও নরসিংদীর পটিয়ার কামারপুর মাহফিল থেকে বইলা দিয়ে যাই, কামারগাঁওর মাহফিল থেকে বইলা দিয়ে যাই, আমার এলাকার পাশে কামালপুর আছে, এই জন্য কামালপুর আছে বলে রক্তের টান থাকে, এটা যত কোনো কথা কইতো না। কথা বলেন ঠিক না বেটি? কামারগাঁও আমার কামালপুর, কারণ আমার কামালপুর আমার বাড়ির পাশে একটা আছে, এই জন্য খেলার ছুটে আই পড়ে আর কি, অসুবিধা নাই। কামারপুর কামারগাঁও সবাই আমরা একই, ঠিক নেই? আমি যদি আপনাদের এখানে এসে যদি কামালপুর বলি, তো আপনাদের এলাকা থেকে আমি যদি আপনার এলাকায় এসে কামারগাঁও বলি, তো আপনারা কি একবার কামালপুর বলতে পারেন না? এই জন্য কি বলছিলাম, ম্যাক্রনকে আমারও বইলা দেওয়া যায়, এই তাহিরি এই জমিনে বলে দিয়ে যায়, ম্যাক্রন তোর দশা ফেরাউনের মতন হবে। আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে ম্যাক্রনের কিছু দালাল আছে এখানে। এই ফ্রান্সের ম্যাক্রন নবীর বিরুদ্ধে বিষোদ্গার করে কথা বলেছে, তার পক্ষে বাংলার জমিনের যে কথা বলে তার বিরুদ্ধে আন্দোলন করা হবে। ঠিক কিনা বলে? খেলা ফাইনাল হয়ে যাবে, আসো খেলা ফাইনাল হয়ে যাবে। ম্যাক্রনকে বলে দিতে চাই, তোর
ফেরাউনের মতন হবে, তোর অবস্থা নমরুদের মতো হবে, ম্যাক্রন তোর অবস্থা আবু জাহিল্লার মতো হবে। অলরেডি হয়ে গেছে, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন পণ্য ডিসমিস হয়ে হওয়ার পথে। তবে একটি কথা বলি, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই রাসূলের দুশমন। ঐক্যবদ্ধ হতে হবে। কি হতে হবে? এতদিন আমি ছিলাম ছোট্ট একটি খানকার পীর, মুরিদান করতাম, চেষ্টা করেছি, খানকার পীর অনেক হয়েছে। খানকার পীর আমাদের আর দরকার নাই, এখন আমাদের রাজপথে বীরের দরকার। সারা বিশ্ব টনকলে উঠবে হুঙ্কারে, জীবন দিবে নবীর জন্য। আজকে কামাল গাঁওয়ের মানুষ হাত তুলে বলো, নবীর জন্য জীবন দিতে চাও কি চাও না? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। নবী আলীর দুশমনেরা জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাইরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। রাজি আছো মুসলমান? কয়েকটা জায়গায় আমরা এক, তাওহীদ, রিসালাত এবং রাষ্ট্র। ঠিক, তাওহীদ, রিসালাত এবং রাষ্ট্র। তাওহীদের বিরুদ্ধে, আল্লাহর ওয়াহদানিয়াতের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমরা কখনো শান্ত হয়ে বসে থাকবো না। রিসালাত, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমরা বসে থাকবো না। এবং এই বাংলাদেশের স্বাধীন সোনার বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনার স্বাধীনতার বাংলাদেশ, স্বাধীনতার সপক্ষের বাংলাদেশের এই রাষ্ট্রের বিরুদ্ধে যদি বিদ্রোহ কেউ ঘোষণা করে, আমরা তার বিরুদ্ধে প্রয়োজনে আবারও আরেকটি মুক্তিযুদ্ধ করবো। ঠিক কিনা বলে? দেশকে রক্ষার জন্য আমরা সবসময় বদ্ধপরিকর। এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে কেউ যদি খেলা করে, সেটা সুযোগ দেওয়া হবে না। মনে রাখবেন, এই জায়গায় আমরা একমত। না বসে তো গন্ডগোল এত ছোট জায়গা করলেন কি লাগে? আপনারা একটু দয়া করে, আপনাদের অনেকগুলো লোক দেখতে পাচ্ছেন, অনেক ছোট ছোট ছেলেরা আসছে অনেকে, যদি দয়া করে বসেন অসুবিধা নাই। আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আমি কবর দিয়া বয়ান শুরু করছি। মরে যেহেতু যাবই, যেহেতু মরে যাব, আমরা লড়ে। ঠিক কিনা বলেন? বসুন, 1 মিনিট সময় দিয়েছি, যদি মাটি থেকে মাটিতে বসে। এটাই হলো আশিক রাসূলদের পরিচয়। যদি মোহাম্মত হয়, যদি আমার কথা যদি আপনাদের একটু ভালো লাগে, দয়া করে একটু বসুন। আমার নিজের হাতের লেখা একটা গজল গাইবেন আপনারা? আমার নিজের হাতের লেখা গজলটা গাইবেন? হাত তুলে দেন। বসতে বসতে একটু বসবেন, নিচে তো পাকা আছে ভাই, বুঝেন না আপনারা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি জীবন, তুমি আধার গরে, তুমি মুদের পারের করি, তুমি মুদের পারের করি, তুমি নিদানে তোরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বল্লা ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, এটাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশা, তাই তো তোমায় আহারি দোয় নামের ফুলদানিতে, হৃদয় এগেতে রেখেছি প্রেমের
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় আহারি দোই নামের ফুলদানিতে হৃদয় রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া আচ্ছা বলেন, আমার কিচ্ছু নাই, একটা গজল লিখে গেছি, এই ওসিলে কি আল্লাহ আমাকে মাফ করতে পারে না? এই গজলটা যে গিয়েছেন আপনাদের দিলটাকে একটু ভালো লাগছে না? আল্লাহ কিন্তু একটা ওসিলাই আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা সব সময়, আমরা তো গুনাহগার না? আল্লাহর কাছে আল্লাহ তওবা, যত তওবা করবেন আল্লাহ তত বেশি খুশি হয়। এই জন্য আমরা গুনাহ করেছি, অন্যায় করেছি, ক্ষমা করার মালিক কে? ও বন্ধুরে, গভীরে মনোযোগ মহব্বত নিয়ে বসে যান, একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমি বলেছিলাম একটি মানুষ মারা যাওয়ার পরে তাকে যখন খাটের মধ্যে রাখা হয়, তার শরীরে যখন বরই পাতার গরম জল দেওয়া হয়, সে তখন তার রুহটা একটা চিৎকার মাইরা কয়, হে প্রতিবেশী, দিলটা নরম করো, এই দিলটা নরম করো, এ প্রতিবেশী, আমার শরীরের ভিতরে কোনোদিন এত গরম পানি লাগাও না, আজকে আমার শরীরের মধ্যে এত গরম পানি দিয়ে দিলা, তোমাদের কি একটু দয়া লাগে না, মায়া লাগে না? কে শুনে কার কথা? বডিটা তো পয়রা আছে, বডির কোনো অস্তিত্ব নাই, রুহটা চিৎকার মারে কিন্তু তার কথা কেউ শুনে না। এবার গোসল করে যখন তারে ওই খাটের মধ্যে শোয়া দে, তার রুহটা ডাক দিয়ে কয়, আম্মা, ও আমার প্রতিবেশী, শুনে রাখো, আমার দেহটারে কেমনে তোমরা এই খাটের মধ্যে শোয়া রাখলা? এই খাটের মধ্যে তো কোনোদিন বিছানা ছাড়া আমরা চৌকির মধ্যে ঘুমাই নাই, খাটের মধ্যে ঘুমাই নাই, এত বড় শক্ত একটা পালঙ্কের ভিতরি কেমনে বিছানা ছাড়া শোয়া দিলা গো? তোমাদেরকে একটু মায়া লাগে না? এবার নিষ্ঠুরের মতন এবার গায়ের ভিতরে 3টা কাপড় দিব তোমার, দিয়া পায়ের তলায় একটা বান দিব, মাথার মধ্যে একটা বান দিব, আর বুকের উপরে বানটা দিব। ওই বুকে যখন বানটা দিব, ওই রুহটা ডাক দিয়া কয়, প্রতিবেশী, আমার বুকের ভিতরে এমন শক্ত করে কেমনে বান দিলি? আমার বুকের হাড্ডিগুলো যেন ভাঙা যাইতেছে, আমার বুকের উপরে কেমনে বান্ডা দিলি রে? তোমাদেরকে একটু মায়া লাগে না? এবার তার বান দিয়ে যখন 4 জনের 4টা কান্দে লইয়া মঞ্জিলটা দেওয়া শুরু করব, ডাক দিয়ে কইব, আম্মা গো, আমার বিদায় দিও না, কেমনে থাকবো একলা ঘরে? এবার যখন তার জানাজার ময়দানে নেওয়া হবে, এবার ডাক দিয়ে বলবো, ইমাম সাহেব, আমার তাড়াতাড়ি জানাজা দিয়া বিদায় দিয়েন না। যখন তারে কবরে লইয়া যাইব, যাওয়ার পরে জিগাইব, আমার তাড়াতাড়ি অন্ধকার ঘরে নামাইয়া দিয়েন না। আবার যখন কবরের মধ্যে 2-3 জন নামবে, নামার পরে ডাক দিয়ে বলবে, আপনারা 3 জন আমার একা রাইখা যায়েন না, কিন্তু নিষ্ঠুর পৃথিবী তোমার দাফন করার জন্য পাগল হইয়া যাবে, তোমার মাটি দিয়া বিদায় দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। সবাই তোমার মাটির ভিতরে শুয়াইয়া তোমার বানগুলা ডিল কইরা দিব,
দেওয়ার পরে সবাই কবর থেকে উঠে আসবে। আমিও তো আমার নিজের হাতে বাবারে কবরের মধ্যে নামাইছি, কিন্তু খবরদার একটা সন্তান বাবারে কবরে নামাইলে উঠার সময় তার কলিজাটা বাগ বাগ হইয়া যায়। কেমনে? বাবার দাড়িগুলার দোষ ছিল, এখনো মনে হয় হাতের মধ্যে দাড়িগুলো লাগে। বাবার মুখটার মধ্যে হাত দিয়া মেসেজ করছি, এখনো মনে হয় বাবার হাত, বাবার মুখের মধ্যে আমার হাতগুলো লাগে রোজ। আল্লাহ আল্লাহ আল্লাহ, কবরের মধ্যে নামাইয়া দিয়া জীবনে কত দর্শক কবরের পার থেকে তাকাইয়া তাকাইয়া লাশটার দিকে তাকাইয়া থাকে, কিন্তু যেই সন্তান তার মার দাফন করে তার কলিজাটা বাগ বাগ হইয়া যায়। যেই সন্তান তার বাপটারে কবরে নামায় তার কলিজাটা বাগ বাগ হইয়া যায়। যেই সন্তানটা বাপটারে গোসল করায় তার কলিজাটা বাগ বাগ হইয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই বাপটার চেহারা চোখের মধ্যে বাসাও। বাপ নামক বৃক্ষটা যার মাথার উপরে নাই তার মতো নিয়তিমার কেউ নাই। বন্ধুরে আমার, ওই কবরে যখন মানুষটারে নামায়া দেয়, মানুষটারে নামায়া দেওয়ার পরে ওই লোকটা ডাক দেখে আমার রাইকা যায় না, শুধুমাত্র রুহুটার হাজারি কেউ বুঝে না। বাঁশগুলা দে, চাটাইগুলা দে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বলে মাটিগুলা দিয়া দেয়। এইভাবে মাটি দিয়া কোদাল দিয়া ফাইরা মাটি দিয়া চলে আসে। আর যখন চলে আসে, ও যুবকের দল দেখো কত কঠিন ব্যাপার। একটু আগে যেই লাশটা উপরে, একটু পরে লাশটা কবরের ভিতরে, আরেকজনের লাশ ঢুকাইছো, ঢুকাইয়া দিয়া তুমি মনে করো না যে তুমি শেষ হয়ে গেছে, কিন্তু একবার চিন্তা করো এই লাশটারে যেমনি কবরে যেই পদ্ধতিতে কবরে ঢুকাইছে এমন ভাবে তোমারও একদিন কবরের মধ্যে নামায়া দিব। কিন্তু কবরে তোমার কি অবস্থা হবে দুনিয়ার কেউ জানবে না। যুবক, এই কবরের ভিতরে বেঈমান হইয়া যদি তুমি কবরে যাইবা, তোমার জিগাইব তোমার কবরে কে হবে গো আপন। ওই লোকটার মুখ দিয়া কোনো কথা আসবে না। ওই লোকটা কইব, শুধু কইব লা আদরি, আমি জানি না। যদি বলা হয় মার রাব্বুকা, সে কইব লা আদরি, আমি জানি না। যদি কই মা দিনুকা, কইবা আমি জানি না। ওয়া মা কুনতা তাকুলু ফি হককি হাযার রাজুল, সে বলবে আমি জানি না। শুধুমাত্র জানি না, কবরে গিয়া জানি না করলে বাঁচতে পারবা না। তোমাকে জানাই লাগবে। যদি জানো না বলবা, জাহান্নাম থেকে একটা সুরুং করে দেওয়া হবে, এমন জোরে একটা আগুনের তাপ ডুববে। আমার নবী বলেন, বেঈমান হইয়া কবরে গেলি কয়েকটা শাস্তি হবে ভয়ঙ্কর। এর মধ্যে একটা শাস্তি হলো কবরের ডান পাশের মাটিগুলা এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলা আরেক প্রান্তে চলে যাবে। আমার নবী, আপনার নবী বলেন, দুই পাশের মাটিগুলো এমন জুরি তারি চাপা মারবো, ডান পাশের মাটিগুলো বাম পাশের মাটি, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আমার নবী কই, যখন মাটিটা তারে যখন চাপা মারবো, তুলার মতন বডিটা নরম হয়ে যাইব, একেবারে গুড়া বানায়া ফেলবো রে। এবার ওই লোকটা এমন জোরে একটা চিৎকার মারলো। এখন